17 বছর আমরা নির্যাতিত হয়েছি, এখন মুক্ত নিঃশ্বাস নিতে পারতেছি। আমরা খুবই আনন্দিত, খুবই উৎসাহ উদ্দীপনায় আছি। আমরা তমিজ ভাইয়ের নেতৃত্বে পুরো ধামরাইবাসী একত্র হয়ে প্রতিবাদের জন্য আমরা নেমে পড়ি। এখন থেকে এই মুহূর্তে যেন অ্যালার্ট হয়ে যায় এবং সতর্ক হয়ে যায়, নাহলে তাদেরকেও এই শেখ হাসিনার মতো এই বাংলাদেশের মাটিতে প্রতারিত করা হবে। 25শে জুলাই থেকে আমি ছাত্র আন্দোলনের সৈনিক। 25শে আগস্টের আমার সামনে হাজারো, আশুলিয়া থানায় আমার সামনে হাজারো লাশ পড়ছে। 17 বছর আমরা নির্যাতিত হয়েছি, সবাই মুক্ত, দেখতেছেন তো সবাই মুক্ত। আমরা তো কথা বলতে পারি নাই, আমরা কোনো কাজ করতে পারি নাই। বাক স্বাধীনতা ফিরে পাইছি। যেদিন আমাদের ধামরাইয়ের ভিতরে পুলিশ যে বিভিন্ন ধরনের গোলাগুলি করে, অনেক মানুষ আহত নিহত করে ফেলায়, তখন আমাদের তমিজ ভাইয়ের নেতৃত্বে পুরো ধামরাইবাসী একত্র হয়ে প্রতিবাদের জন্য আমরা নেমে পড়ি, যেখানে আমাদের অনেক কর্মী আহত হয় এবং একজন নিহত হয়। 25শে জুলাই থেকে আমি ছাত্র আন্দোলনের সৈনিক এবং ছাত্র আন্দোলনের সাথে আমি দীর্ঘদিন সৈনিকতা করে 25শে আগস্টের আমার সামনে হাজারো, আশুলিয়া থানায় আমার সামনে হাজারো লাশ পড়ছে এবং আমার সামনে আমার বিভিন্ন ভাই ব্রাদাররা গুলি খাইছে, মারা গেছে। 3 আগস্ট আমি রাজপথে ছিলাম, 4 আগস্ট আমি রাজপথে ছিলাম, 5 আগস্ট আমি রাজপথে ছিলাম। 5 আগস্টে আমাদের আলিয়া মাদ্রাসা সহ থানার সামনে যেভাবে সংযোগ হয়েছে, এই সংযোগে আমাদের বিভিন্ন ভাই ব্রাদারকে রক্তাক্ত অবস্থায় আমরা অনেক হাসপাতালে, অনেক মেডিকেলে পাঠাইছি এবং আমাদের সঙ্গের ভাই 6 জনকে জোরপূর্বকভাবে পুলিশ আহত করে নিয়ে থানার ভিতরে আটক করে রাখছিল। আমরা যখন 5 আগস্টে স্বৈরাচার হাসিনা পলায় গেছে, পলায় যাওয়ার পরেই আমরা বিজয় মিছিল নিয়ে যখন থানার সামনে আসি, আমাদেরকে হাজার হাজার গুন্ডা, শেখ হাসিনার পেসিস গুন্ডা বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ লীগ সবাই আমাদের উপরে আক্রমণ করে। ওই আক্রমণের পরে আমরা অনেক লোক স্বৈরাচারকে বিদায় করার জন্য আমরা থানা প্রতিরোধ করতে চাই। আমরা ক্ষমা চাই যে আমাদের যে ভাইদেরকে আছে আপনারা রিটার্ন দেন। রিটার্ন দেয় নেই। 6:30-এ আমাদের ওই ভাইদেরকে নির্মম বাজে গাড়ির মধ্যে আগুন দিয়ে, পেট্রোল দিয়ে জ্বালাই দিছে। আমরা ওই গাড়ি চোখের কান্নার জলে আমরা রাস্তা নিয়ে আসছি। অতি দুঃখের বিষয়, স্বৈরাচার হাসিনা দেশ থেকে বিদায় হয়েছে, কিন্তু তার যে গুন্ডা বাহিনী এখনো দেশ থেকে স্বৈরাচার বিদায় হয়নি। আমরা চাই এই বাংলাদেশের মানুষ সুস্থ এবং গর্বিত একটা দেশ হিসাবে চাইতেছে। রক্তের বিনিময়, আমাদের হাজার হাজার ভাইদের রক্তের বিনিময়, বিএনপির অনেক নেতা কর্মীর রক্তের বিনিময় এই দেশটাকে আমরা সুন্দরভাবে চাচ্ছি যে স্বাধীনতা বিজয় অর্জন করছি। আজকে 5 আগস্ট অনেক দুঃখের বিষয়, আমাদের পাশে অনেক ভাই ব্রাদার ছিল, আমার ছোট ভাই ছিল, বড় ভাই ছিল, আজকে আমাদের মাঝে নাই। আমরা অতি দুঃখে গর্বিত। এবং কি 17 সেপ্টেম্বর আমি আন্দোলন সংগ্রাম করার কারণে পেসিস হাসিনার 20 থেকে 40 জন লোক আমার মেরে আহত করে ফেলাই দিছে, আমার 2টা দোকানে লুট করে নিছে। সবচেয়ে বড় কথা হলো আমরা তার নেতৃত্বে আগে যেতে চাই। ধামরাই থানার মানুষ, ধামরাইবাসী মানুষ, আমরা তার নেতৃত্বে, আল্লাহ তমিজের নেতৃত্বে আমরা এগিয়ে যাব। এই প্রত্যাশা বাংলাদেশের মানুষ স্বৈরাচারকে এই বাংলাদেশে ঠাঁই দেবে না বা তারা অনুষ্ঠান পাবে না। আজকে আরেকবার প্রমাণ হয়ে গেল, আজকে আমাদের বিজয় উল্লাসে প্রমাণিত হয়ে গেছে। বিশেষ করে আমাদের ধামরাইতে যে তমিজ সাহেবের যে সহযোদ্ধা যারা আছে, আজকে তাদের অনুপ্রেরণা উৎসাহিতে আমরা যে আজকে এই বিজয় উল্লাসটা করেছি, সম্পূর্ণ মন থেকে এই বৃষ্টিকে উপেক্ষা করেও আজকে আমরা যে বিজয় উল্লাসটা করেছি, আমাদের কাছে মনে হয়েছে আমরা গর্বিত। ঠিক আছে, আজকে এই বিষয়টা আমাদের কোনো রাজনৈতিক প্রেক্ষাপট না, আসলে এই উল্লাসটা হচ্ছে আমাদের যারা এই 5 আগস্টে স্বৈরাচারের বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রাম হয়েছে, তাদেরকে প্রতারিত করার জন্য যে যারা শহীদ হয়েছেন, হাজার হাজার নেতাকর্মী, অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মী এবং ছাত্র জনতা, তাদের উদ্দেশ্য করে আজকে আমাদের এই বিজয় উল্লাস করা। হ্যাঁ, আমরা খুবই আনন্দিত, খুবই উৎসাহ উদ্দীপনায় আছি। আমরা ফ্যাসিস্ট হাসিনা বিদায় হওয়ার পর আসছি, ছাত্র জনতার আন্দোলনের মুখে তো আছে। অনেক ছাত্র নিহত হয়েছে, আহত হয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করি, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করে।